যেমন মানুষ দায়িত্ব নেওয়ার জন্য মানুষ মারতে হলে মারবে, যদি গুম করতে হয় করবে, যদি জেলে নিয়ে রিমান্ডে নিতে হয় নেবে। এই 16-17 বছরে আপনি তাকিয়ে দেখেছেন শুধু ইসলামী ছাত্র শিবির করার অপরাধে এই জমিনে নিজেদের ক্ষমতা, কর্তৃত্ব, নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য যারা রাজনীতিগুলো করেছে, ইতিহাসে এরকম নজির কোন দেশে নেই যে একটানা ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান দিলওয়ার ভাইয়ের মতো মানুষটাকে 57টা দিন ধরে রিমান্ডে আটকিয়ে নির্যাতন করেছে। আপনি 1 ঘন্টা কাটাতে পারবেন না। সে জায়গায় আল্লাহর বান্দার উপরে 57টা দিন কি নির্যাতন চালিয়েছে। আমার এই ভাইয়ের কথা যখন মনে হয় তখন এতটাই এইসব জালেমদের জন্য বদদোয়া আসে। নূহ নবী যেমন আল্লাহর পথে 950 বছর দাওয়াত দেওয়ার পরেও 40-80 জন মানুষ শুধু তার দাওয়াত মেনে নিয়েছে। নিজের স্ত্রীটা বলতো নূহ পাগল, লোকজন মেরে একেবারে অজ্ঞান করে ফেলত, ময়লার স্তূপে বিভিন্ন জায়গায় ফালিয়ে দিয়ে আসতো। আবার যখন সেন্স ফিরে আসতো, জ্ঞান ফিরে আসতো, তিনি আবার উঠে আসতেন। আসার পর পরে দাওয়াত দিতেন, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। দুনিয়ায় একমাত্র ইবাদত করতে হলে করা লাগবে কার? 2 নম্বরে তাগুত, শয়তানের নিয়ম নীতি, মানুষের তৈরি করা আইন কানুন দুনিয়ায় একটাও মানা যাবে না। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইকিন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আপনি বলেন পৃথিবীতে আইন বানানোর অধিকার ক্ষমতা আমি আল্লাহ কারো হাতে দেই না, এটা আমার নিজের হাতে নিয়েছি। সে আইনগুলোই তো আমি আল্লাহ কোরআনে ধারাবাহিকভাবে দিয়েছি। আজ যে আপনি দায়িত্ব নেওয়ার জন্য লাফান, আপনি যে এত বড় বড় ফটর ফটর করে, এই দেশে শয়তান পালানোর পরে কেন? তারা তো এতদিন আপনার চোখে জালেম ছিল, আমার চোখে জালেম ছিল। শয়তান তো নেই, পালিয়েছে সব। তারপরেও কেন এই দেশে সাদাবাজি হয় আমাকে বলেন? তারপরেও কেন এই দেশে মানুষ হত্যা করা হয় বলেন? তারপরেও কেন প্রকাশ্যে ঢাকার অলিতে গলিতে? আমার ড্রাইভার আজকে সন্ধ্যার সময় আমার একটা ভিডিও দেখাচ্ছিল, দেখেন ভাই, ঢাকা শহরে মাহফিল নিয়েছেন, দেখেন কি অবস্থা। দিনে দুপুরে প্রকাশ্যে সাদাবাজি, ডাকাতি। মানুষদের যেহেতু আল্লাহ আইন বানানোর কোন অধিকার দেয় নাই, তাহলে এই দেশে মানব রচিত আইন প্রতিষ্ঠার জন্য আজ যারা বলেন কোরআনে রাজনীতি নেই, অথচ রাজনীতির কথা কোরআনে এসেছে অনেকবার। আজ যারা এই কথাগুলো বলেন একটু চিন্তা ভাবনা করে বলেন। শয়তানেরা পালানোর পরে তো এই দেশটাতে শান্তি বিরাজমান করার কথা ছিল, কিন্তু আমরা যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি, শয়তান পালানোর পরেও আজ পর্যন্ত মেলান কত মানুষ বাড়িতে ঘুমাতে পারছে না। এত আস্তে। আমি আপনাকে এই জায়গার মধ্যে এটাই বুঝাচ্ছিলাম, আয়াত অনুসারে দায়িত্ব নেওয়া বড় কথা না, দায়িত্বটা পালন করা বড় কথা। যেহেতু কিয়ামতে জিজ্ঞাসা হবে, আর এখানে হাদিসের ব্যাখ্যা এসেছে কুল্লু, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। আমিও দায়িত্বশীল, ইনিও দায়িত্বশীল, উনিও দায়িত্বশীল, পৃথিবীতে সবাই দায়িত্বশীল। দায়িত্ব ছাড়া কেউ নেই। আপনি আপনার পরিবারের গার্ডিয়ান, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আপনি আপনার ওয়াইফ, আপনার স্ত্রীর জন্য প্রেসিডেন্ট। ডক্টর ইউনূস যদি একটা সুপ্রিম কোর্টের মধ্যে ভাষণ দিয়ে দেয়, রায় দিয়ে দেয়, জাতির উদ্দেশ্যে যদি ভাষণ দিয়ে দেয়, আগামীকাল থেকে এটা মানাই লাগবে। এদেশের ধনী গরিব, কে ফকির, কে মিসকিন, কে লক্ষ লক্ষ টাকার মালিক দেখার বিষয় না, সবার উপরে এই আইনটা মানাই লাগবে। এক কথা বলে না কেন? ঠিক তেমনি আপনি আপনার পরিবারের জন্য প্রেসিডেন্ট, আপনি যা আদেশ দেবেন আপনার ঘরের বউ তাই মানবে। কিন্তু বাংলাদেশে অবস্থা আপনি একাধারে তাকিয়ে দেখেন, ঝিনাইদহবাসী, এই দেশে আজ মানব রচিত আইন বিধান কায়েম হওয়ার কারণে মানুষের তৈরি করা নিয়ম নীতির
প্রতিষ্ঠিত হওয়ার কারণে আজ আমরা আমাদের দায়িত্বগুলো ভুলে যাওয়ার কারণে মেয়েরা ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে বাজারের মধ্যে হাই হিল পরে কিলকিল করে যাচ্ছে, আর পিছনে স্বামী বাসারা একটা বাচ্চা কোলে নিয়ে যাচ্ছে। অবস্থা দেখে মনে হচ্ছে আগেরটা মিস্ত্রি, পিছনেরটা জোগাইলে। ঠিক আছে তো? আর যদি আমরা আমাদের অবস্থানগুলো থেকে দায়িত্ব পালন করতে পারতাম, তাহলে আমাদের পরিবারগুলোতে কোনোদিন নেশাখোর তৈরি হতো না, কোনোদিন কোনো গাঁজাখোর তৈরি হওয়ার কথা ছিল না, কোনোদিন নিজের ঘরের মেয়েটা পরকীয়ায় লিপ্ত হয়ে আরেকজনের হাত ধরে বেরিয়ে যেতে পারতো না। এক কথা বলে না কেন? কিন্তু আমরা গার্ডিয়ান হিসাবে যেমন অবহেলা করি দায়িত্ব পালনের ক্ষেত্রে, ঠিক তেমনি অনেক মানুষ আছে দায়িত্ব নেওয়ার পরে এনারা ওই একই কায়দায় চালাচ্ছে। হযরত ওমর সোনার মানুষে পরিণত হলে, এমনকি দুনিয়ার থেকে শাহাদত প্রাপ্ত হয়ে তিনি বিদায় নিয়েছেন। নামাজরত অবস্থায় তাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য কাফিররা আক্রমণ চালিয়েছে। আমার বিষয় ওদিকে না, আমি আপনাকে এটাই বোঝাচ্ছি। আজ তাকান ওমরের জন্যে যত মানুষ কাবা ঘরে যায়, কাবা ঘর জিয়ারত করার জন্যে, রসুলের জন্য যখন দোয়া করে, সাথে ওমর, আবু বকর, ওসমান, আলীর জন্যও দোয়া করে। এখন এই জায়গা থেকে অনেক মানুষ দোয়া করে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি উমারের মতো বানিয়ে দাও। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর এই নিয়ামত দুনিয়ায় যাদের জীবনে থাকবে তারা দুনিয়ায় উপরে উঠবে, তারা দুনিয়ায় অনেক উপরে যাবে। এই জন্যই তো রসুল জানিয়েছেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, এ হাদিস সবাই জানি আমরা। এক নম্বরে কিতাবুল্লাহ, আমার উপরে আল্লাহ যেটা নাজিল করেছে তার নাম কোরআন। দুই নম্বরে আমার সুন্নাহ মুবারক। রসুল শব্দ প্রয়োগ করেছিলেন তার জবান দিয়ে, লাং তাদিল্লু, সুপারলেটিভ ডিগ্রি। তোমরা যদি এই বিষয়গুলো আঁকড়িয়ে ধরতে পারো, দুনিয়ার ময়দানে এটা মেনে নিয়ে যদি চলতে পারো, কোনদিন এই জলিমের কোন জালেম তোমাদের উপরে নির্যাতন করার সাহস পাবে না। কোনদিন কোন জালেম তোমাদেরকে দুনিয়া থেকে উৎখাত করার সাহস পাবে না। কারণ তোমরা নিচে পড়ে থাকবা না, তোমরা মার খাবা না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব চাইতে উপরে উঠিয়ে দেবে। এই জন্য আমি আপনাকে এখান থেকে এটাই ব্যাখ্যা দিতে চাচ্ছি, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যত আপনি শুকরিয়া আদায় করবেন তত নিয়ামত বাড়াবে কে? আরো জোরে বলেন। আমরা কি আমাদের জীবনের নিয়ামতগুলো বাড়াতে চাই? পরের অংশটুকু আল্লাহ আর একটা তথ্য দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, যারা আমার নিয়ামত পাওয়ার পরেও মুখ ফিরে নেয়, যারা না শুকরিয়া আদায় করে, দুনিয়ার থেকে যারা আরো উল্টো বিদায় করতে চায়, দুনিয়ার থেকে যারা উৎখাত করে দিতে চায়, আল্লাহ বলেন এদের জন্য রয়েছে আযাব, এদের জন্য রয়েছে যন্ত্রণা, এদের জন্য রয়েছে শাস্তি। কথা কার? এবার একটা ছোট্ট আয়াত বলছি, মোবাইল যাদের আছে নোট করেন, খাতা কলম থাকলে এটাও নোট করেন, কারণ আমি প্রত্যেকটা কথা আপনাকে দলিল দিয়ে বলবো। বাপ দাদার কোনো কিস্সা কাহিনী না, লিখে দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, বাবে তাফঈলের মাজদার। ঢাকনা দিয়ে কোন জিনিসকে ঢেকে দেয়া আছে, এটাই জাতির সামনে উন্মুক্ত করা লাগবে। কারণ কত মানুষ আজ দুনিয়ায় অন্যায় অবিচারের চাদর গায়ে দিয়ে উপরে বিশাল বড় মানবতার ফেরিওয়ালা হয়ে বসে আছে, তলে তলে দেখেন এমনও কর্মকাণ্ড করে বেড়াচ্ছে যা শয়তানকেও হার মানায়। একটা আল্লাহর ওলি ছিল না, এই যে দিনাজপুরের নবাবগঞ্জ, হাকিমপুর, হিলি, মানবতার ফেরিওয়ালা শিবলি সাদিক, কি ইমোশনাল ভিডিও আপলোড করত, জান ওনার এলাকায় গিয়ে খোঁজ নেন। এদেশে যদি জালেম এই বুড়ি শয়তানের পরে আর একটা থাকে, তার ভিতরে এটা একটা। কারণ ওর একটা লাঠিয়াল বাহিনী ছিল, ওর বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলতো, ও সাথে সাথে ওদেরকে ওই জায়গা থেকে উঠিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ওর গোপন আস্থানায় নিয়ে গিয়ে নির্যাতন করে অন্যায়ভাবে বিদায় করে দিত। এরপরে আপনার এই যে
এই পাশেই ঝিনাইদহের পরে আর একটা থানা আছে কালীগঞ্জ, আনোয়ারুল আজিম আনার। আল্লাহ এমন ধরা ধরেছে, ওর মেয়ে কান্না করে বলছে এক টুকরো হার হলেও দেন, আমার বাবার মনে করে জানাজাটা পড়াতে পারি। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ বলেন দুনিয়ায় যারা কাফের আমি আল্লাহ এদেরকে অবকাশ দেই, ছাড় দেই, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরি এদের বাপ বলার সময় দেই না। এনার জীবনে একটা অপরাধ ছিল, চুয়াডাঙ্গার একটা ছেলে ইসলামী ছাত্র শিবির করে। এতদিনে আপনার ছেলে বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন এখন যেটা নাম লিখিয়েছে, আপনার মেয়েও গিয়ে লাফিয়েছিল, মন মতো দল করার স্বাধীনতা ছিল, কিন্তু দুনিয়ার ময়দানে যুবক বয়সে কোরআন হাদিসের জ্ঞান চর্চা করে, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, প্রতিদিন রিপোর্ট বইয়ে লেখে নামাজ কি একা একা হয়েছে না জামাতে হয়েছে, কত ঘন্টা পড়াশোনা হচ্ছে, আমি কত ঘন্টা কোরআন তেলাওয়াত করতেছি, কত আয়াত পর্যন্ত একদিনে তিলাওয়াত করি, সব লেখা হচ্ছে। আমি দিনে দৈনিক কত ঘন্টা পড়াশোনা করতেছি। এই রকম একটা আদর্শবান ন্যায় নীতি সংগঠন বাংলাদেশ ছাত্র শিবির করার কারণে ছেলেটাকে তুলে নিয়ে গেলেন। এলাকার লোকজন সহকারে গিয়ে বলেছিল আমার ছেলেটারে ছেড়ে দেন, বোঝাবো রে, ও যেন ইসলামী আন্দোলন না করে। আপনি তো ছেড়ে দেন নাই, আপনি ওই দিন অতগুলো মানুষকে নিরাশ করে শেষ পর্যন্ত ছেলেটাকে মেরে ফেললেন, এত টর্চার করে যে ওর একটা চোখ পর্যন্ত আপনি উকড়িয়ে ফেলেছেন। এই দুনিয়ার ময়দানে জালেমদের প্রাপ্য আল্লাহ বুঝিয়ে দেয়। অপরাধ করতে করতে যখন দেয়ালে পিঠ থেকে যায়, আল্লাহ এই রকম করে দুনিয়ার থেকে তাদেরকে বিদায় করে দেয়। ঝিনাইদহবাসী রাজনীতি করার জন্য বসি নাই, আমি আপনাকে বাস্তবমুখী কথা বলছি। কি অপরাধ করেছিল এই ছেলেটা, শুধু দলটাই তো করতো কোরআন এবং হাদিসের আলোকে নাকি, এতটুকু তো তার তো অপরাধ। এরকম একজন না, হাজারো মায়ের বুক এতদিনে খালি করেছে এই জালেমের বাচ্চাগুলো। রাসূল জানিয়েছেন মাজলুমেরা যখন দোয়া করে এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, আল্লাহ পর্দা ছাড়া কবুল করে। মুসাফির যখন দোয়া করে এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। মা বাবা যখন দোয়া করে এই দোয়ার মধ্যেও কোনো পর্দা থাকে না, আল্লাহ একেবারে পর্দা ছাড়া কবুল করে। বলেন না আল্লাহু আকবার। এজন্য আমি আপনাকে সতর্ক করছি, সাবধান করছি, দুনিয়ার ময়দানে আল্লাহর নিয়ামত রাজি পাওয়ার পরেও যারা অস্বীকার করে, যারা বিদায় করতে চায়, এই দুনিয়ার ময়দানে সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ তাদের ব্যাপারে একটা ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ বলেন মাইশাতান দঙ্কা, দুনিয়ার জীবনটা আমি আল্লাহ তাদের জন্য আটো সাটো করে দেব, দঙ্কা সংকীর্ণময় করব। আমি জানি এই জায়গায় অনেক আলেম ওলামা বসে আছে, এখানে দঙ্কা সংকীর্ণর ব্যাখ্যা আমি যেটা পেয়েছি, একটা মানুষ যখন মারা যাবে, কবরে যাবে, কবরের মাটি চেপে ধরবে তাকে, সে যদি পাপী হয়, এক কথা বললেন না কেন, এমন কায়দায় চাপ দেবে, ডান পাজর ভেঙে বাম পাজরে ঢুকবে, বাম পাজর ভেঙে ডান পাজরে ঢুকবে। ওই জায়গার মধ্যে তার জন্য জায়গাটা সংকীর্ণময় হয়ে যাবে। এটা তো কোরআন দুনিয়ায় কেউ যদি অস্বীকার করে, আল্লাহর নিয়ামত হিসেবে পাওয়ার পরে সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে কোন দিক দিয়ে যদি জীবনে সেট করতে না চায়, এটা তার শাস্তি। দ্বিতীয় নম্বরে আমি যেটা পেয়েছি, আটো সাটোর ব্যাখ্যা দঙ্কা সংকীর্ণর ক্ষেত্রে হয়তো কবর, মানুষটা মরার পরে তার এই শাস্তি, কিন্তু দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে আপনি তাকাবেন, লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারে, তার জীবনের মধ্যে কোনো শান্তি নেই। টাকার মালিক, ছেলেটা গাঁজা ডলছে হাতে,
মেয়েটা একেবারে 8-10টার সাথে হেলিকপ্টারের মতো প্রেম চালাচ্ছে, নিজের ঘরের বউটা পর্যন্ত কথা শুনে না, ডায়ে যেতে বলে ভাই দৌড় মারে। এক কথা বলে না কেন? প্রতিদিন কত পরপুরুষের সঙ্গে হাত ধরে ধরে কত হোটেলের মধ্যে গিয়ে গিয়ে ডিনার করছে। বেচারা লক্ষ লক্ষ টাকা পয়সা উপায় নেই, শেষ পর্যন্ত বন্দুকের নল নিজে মাথার মধ্যে ধরে জাতির সামনে এসে লাইভে ঠুস। এক কথা বলে না কেন? আল্লাহ এরকম বেইজ্জত করে, এরকম অপমানিত করে, কোন দিন আল্লাহ দুনিয়া আপনার শান্তি দেবে। এই জন্য আমি আপনাকে এই মেসেজ এটাই দিচ্ছি, দুনিয়ার ময়দানে আল্লাহর নিয়ামত যেহেতু এসেছে, আমরা যেহেতু পেয়েছি, আমাদের জবান দিয়ে এখন থেকে একটাই কথা হবে রসুলের হাদিস অনুসারে, লা তাজআলু বুয়ুতান মাকাবির। রসুল জানিয়েছেন তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানাবে না, কারণ যেই ঘরে কোরআনের তিলাওয়াত হয় না, যেই বডিটা আল্লাহর কোরআনের নিয়ম নীতি নেই, ওটা ঘর যেমন উজার গৃহ, বডিতে যদি দেহতে যদি কোরআনের জ্ঞান না থাকে, ওটা ওই রকম শয়তানের কারখানা, উজার গৃহ। আর এই জায়গায় বাইতান না দিয়ে বুয়ুতা দিয়েছে। রসুল জানিয়েছে শৈলকুপার মুসলমানেরা দুনিয়ার ময়দানে শুধু নিজের থাকার ঘরটাই ঘর না, এদেশের সমাজ জীবন একটা ঘর, রাজনৈতিক জীবন একটা ঘর, অর্থনৈতিক জীবন একটা ঘর। মানুষের জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত ধাপে ধাপে যতগুলো সেক্টরে সেক্টরে যাওয়া লাগে, সব জায়গার মধ্যে একটা মাত্র একটা আয়াতে কারিমা উপস্থাপন করছে। এবার মেলান কেন চলবে? আল্লাহ পাক বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 85 নাম্বার আয়াতটা বাড়ি গিয়ে ভালো করে আপনি মিলিয়ে দেখবেন। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কারো যদি ব্যক্তি চলে, কারো যদি পরিবার চলে, কারো যদি সমাজ জীবনটা চলে, এক কথায় দুনিয়া থেকে ইসলাম মাইনাস। আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, একটাও আমার আল্লাহ তার কবুল করে না। এবং কি আল্লাহর ব্যাখ্যা এসেছে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই লোকটাকে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়ানো লাগবে। ঝিনাইদহবাসী নিজের বিবেক খাটিয়ে একবার আপনি আমার এই কথাটা মেমোরির মধ্যে নিয়ে চিন্তা করে দেখেন তো। যেহেতু আল্লাহর কোরআন জানিয়েছে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই জিকির নামক কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণগুলো স্পষ্ট, যাদের মাঝে উপস্থাপন করা হবে, এনাদের একটা দায়িত্ব, এনাদের একটা কর্তব্য, কোরআনের ব্যাখ্যাগুলো শোনার পর পরে দুনিয়ায় যেন চিন্তা ভাবনা করে। এই 96% মুসলমানের দেশে কোরআনের এই ব্যাখ্যা শোনার পর পরে আমরা যদি আমাদের জীবনের মধ্যে চিন্তা আনতে পারতাম, কোনদিন এই দুনিয়ার ময়দানে কোন জালেম আমাদের ঘাড়ের উপরে বসে মাথা মটকানোর সাহস পেত না। আমরা তো এই দুনিয়ায় কোরআন শোনার ক্ষেত্রে শুধু আবেগ দিয়ে। আরে ভাই, ইসলামে আবেগের জায়গা না। দুনিয়ায় কোরআন মানার ক্ষেত্রেও আবেগ না, আপনাকে মানা লাগবে বিবেক দিয়ে। কারণ কোন গরু ছাগলকে আল্লাহ বিবেক দেয় না, দিয়েছে একমাত্র দিয়েছে কাদের? মানুষদের। এই জন্যই তো কোরআনে ব্যাখ্যা দিয়েছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। দুনিয়ার ময়দানে যাদের কলব আছে, থাকার পরেও দুনিয়ায় যারা কাজে লাগায় না, দুটা চোখ দিয়েছি দেখার জন্য, এটা থাকার পরেও দুনিয়ায় যারা ভালো কাজের মধ্যে ব্যয় করতে পারে না, আল্লাহ বলেন শোনার জন্য দুটো কর্ণকহর দিয়েছি, এটা থাকার পরেও দুনিয়ায় যারা ভালো ভালো কথাবার্তাগুলো দুনিয়ার ময়দানে কান দিয়ে শ্রবণ করতে পারে না, আল্লাহ বলেন উলাইকা কালা আনাম বাল হুম আদল, এ তো চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। আগে তো আয়াতের ভালো করে মিনিংটা বুঝবে। এখানে আলেম দ্বারা বসে আছেন, জিজ্ঞাসা করে দেখেন এখানে উলাইকা শব্দটা ইশারাবাচক ইঙ্গিতবাচক শব্দ।
আমার যেমন হাতের আঙ্গুল আছে, আল্লাহর কুদরতের আঙ্গুল আছে। কারণ উলাইকা শব্দটাই হচ্ছে ইসমে ইশারা। আল্লাহ তার নিজের কুদরতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এই মানুষগুলো। ঝিনাইদহবাসী এই দুনিয়ার ময়দানে শুধু আপনার মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত মানুষ হওয়ার ক্ষেত্রে যা যা দরকার এগুলো থাকলেই দুনিয়ার ময়দানে মানুষ হওয়া যায় না। মানব যদি আপনি দুনিয়ায় পরিচিত দিতে চান অন্য আরেকজনের কাছে যে আমিও একজন মানব, তাহলে এই দুনিয়ায় আপনার বিবেকটা যেন ইসলামের ক্ষেত্রে ব্যবহৃত হয়। দুনিয়ায় আপনার এই চোখ দুটো যেন কোরআনের দিকে যায়। এই দুনিয়ায় যেন আপনার কর্ণকহর দিয়ে দুনিয়ার ময়দানে ভালো ভালো কথাগুলো শ্রবণ করা হয়। এগুলো যদি আপনি না করেন, আমার আল্লাহর দৃষ্টিতে আপনি দুনিয়ায় মানুষই না। আপনি মানুষই না হন, মশান দেখিয়ে লাভ আছে? কি করেন দুনিয়ায়? আমি একটা আপনাকে এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্যে। এই যে ঝিনাইদহের বাজারে যাবে, যাওয়ার পর পরে আপনি একটা ছাগল কিনে নেবেন মনে করেন কারো কাছে। আপনি তাকিয়ে দেখবেন ছাগলের যিনি মালিক এতদিন যার বাড়িতে খেতে বড় করেছে, ও হাতের মধ্যে সুন্দর করে পাতা ধরে আছে। ছাগলটা পাতাগুলো খাওয়ার জন্য পছন্দ করে, তাই ও সুন্দর করে খাওয়াচ্ছে। ছাগল ওই জায়গায় সুন্দর করে খাচ্ছে। লোকজন গিয়ে দাম করছে কত, বলো ৬,০০০ অথবা ৫,০০০ অথবা ৪,০০০। এইরকম করে একাধারে ওই জায়গার মধ্যে দরদাম চলছে। একটা পর্যায়ে একজন লোকের একটা ছাগল প্রয়োজন। ওনার ছাগলটা দেখার পর পরে ওনার পছন্দ, ডাক দিয়ে বলে, ভাই ছাগলটার দাম নেবেন কত? বলে ৬,০০০ দেয়া লাগবে। ৬,০০০ আমি বুঝি না, ছাগলের দাম পাবেন ৫,০০০। বলে ভাই আর ৫০০ একটু বাড়িয়ে দিয়েন। ঠিক আছে, অসুবিধা নেই, জিনিস যেহেতু আমার পছন্দের, এর চেয়ে বেশি লাগলেও আমার অসুবিধা নেই। এই যে প্রকৃত মালিক এতদিন যার বাড়িতে ছাগলটা ছিল, ওনার কাছ থেকে যখন অপরিচিত একটা লোকের হাতের মধ্যে উঠিয়ে আসবে ছাগলের রশিটা, উনি যখন এই টান দেবে তখন কিন্তু আর ছাগল আসতে চাইবে না। আপনি তাকাবেন, ছাগল ওই জায়গার মধ্যে হাইড্রোলিক ব্রেক মারবে, এত জোরে টানবে, খাবার দেখাবে, আসবে না। কেন? কারণ ওই ছাগলটা ওই জায়গার মধ্যে চিন্তা ভাবনা করে, ইনি তো নতুন মালিক দেখছি, ইনি আমারে নিয়ে যাওয়ার পরে কি করবে? বংশবৃদ্ধি করবে, নাই নিয়ে আবার অন্য জায়গার মধ্যে বিক্রি করবে, নাই নিয়ে আবার বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমাকে জবাই করবে। আমি তো চিন্তায় বাঁচি না। একটা ছাগল যার তার সাথে যেতে চায় না, অথচ আপনি তো উপায়া মানুষ। দুনিয়ায় যারা ইসলাম সাপোর্ট করে না, দুনিয়ায় যারা ইসলাম বিদায় করার জন্য ষড়যন্ত্র চালায়, দুনিয়ায় যারা আলেমদের ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, এখন পর্যন্ত আপনি তাদের পা চাটেন। আপনার তো লজ্জা থাকা দরকার দুনিয়ার ময়দানে। কারণ এই দুনিয়ায় আল্লাহর ব্যাখ্যা যেটা এসেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন এই দুনিয়ায় আমার কাছে গ্রহণযোগ্য মনোনীত একটা মাত্র জীবন ব্যবস্থা, তার নাম, আরো জোরে বলে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। আল্লাহ বলেন ইসলাম এটা আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এখন আল্লাহর এই পরিপূর্ণ নিয়ামত এবং জীবন ব্যবস্থা ইসলামকে পাওয়ার পরেও দুনিয়ায় যারা মানে না, দুনিয়ায় যারা অস্বীকার করে, এমনকি এই জায়গার মধ্যে কত মানুষ বসে আছে বিয়ে করার সময়ে শ্বশুর বাড়ি থেকে বুক পটকে যৌতুকের টাকাগুলো সুন্দর করে বুঝে নিয়েছে, কিন্তু যখন মহারানার কথা দেয়ার বিষয়ে তিনি একটা সুন্দর অ্যামাউন্ট কাজীর ওই খাতার মধ্যে উঠিয়েছে, পুরো টাকা তো দেয়নি, বরং বাসর রাতে সে ভাবির পা ধরে মাপ চাচ্ছে। সম্মানিত মায়েরা যারা আছেন, আজকেই বাড়ি গিয়ে স্বামী ধরবেন। কথা বলেন না কেন? আজকে ধরবে। আপনি কেন ছেড়ে দিন এই বিষয়টা? কারণ এই যে আপনার এলাকার মসজিদের মধ্যে ফজরের আজান হওয়ার পর পরে লোকজন নামাজে যায়। কেন যায়? যে ফজরের 2 রাকাত নামাজ আমার আল্লাহ পাক আমার উপরে আদায় করা ফরজ করে দিয়েছে।
এরপরে দেখবেন জহরে যায়, এরপরে দেখবেন আসরে যায়, এরপরে দেখবেন মাগরিবে যায়, এরপরে আপনি তাকিয়ে দেখবেন এশার সালাতে যায়। কথা বলে না কেন? জিজ্ঞাসা করবেন আপনি কেন যান, একবারে ডাক দিয়ে বলবে আমার আল্লাহ পাক আমার উপরে নামাজ আদায় করা ফরজ করে দিয়েছে। এই পৃথিবীর ময়দানে রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, আল্লাহর কোরআন জানিয়েছে ইসলামী নিয়ম নীতি অনুসারে ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, বউয়ের মহরানার টাকা বিয়ের সময় আদায় করে দেওয়া নামাজ রোজার মতো আল্লাহ ফরজ করেছে। কত মানুষ এই জায়গার মধ্যে ইসলামের এই ফরজ বিধানটা অমান্য করে বিয়ে করেছেন। আল্লাহর কোরআনের ব্যাখ্যা যদি এই হয় ইসলাম বাদ দিয়ে এই দুনিয়ার ময়দানে যেটাই হবে কবুল করবে না কে? তা আপনার বিয়েই যদি আল্লাহ কবুল না করে, এই জন্যই তো রাসূলের হাদিস কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদের জিনাকারের কাতারে দাঁড়ানো লাগবে যেই মানুষগুলো দুনিয়ার ময়দানে বিয়ে করার সময়ে বউয়ের মহরানার টাকা পর্যন্ত আদায় করে না। কারণ নবীজির কাছে সাহাবী এসে ডাক দিয়ে বলছে, হ্যাঁ নবী আমি বিয়ে করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা যারা এই দুনিয়ার ময়দানে এই রকম বিয়ে করার জন্য মন মানসিকতা তৈরি করছো, ম্যাক্সিমাম তোমরা তাকিয়ে দেখতে পারবা অনেক মানুষের ক্ষেত্রে মহরানা দেওয়ার মতো সামর্থ্যটা নেই। রাসূল তার মানে বুঝিয়েছেন ওই সাহাবীকে যে তোমার কি মহরানা দেওয়ার মতো সামর্থ্য আছে? ডাক দিয়ে বলছে, না হুজুর আমার দেওয়ার মতো সামর্থ্য নেই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী এই দুনিয়ার ময়দানে ইসলাম এটা নামাজ রোজার মতো ফরজ করেছে, তুমি যেটা অমান্য করো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আমি রাসূল তোমারে আমল শিখিয়ে দিচ্ছি, তুমি আজকের পর থেকে বাড়ি যাই রোজা রাখতে শুরু করে দাও। যেহেতু রোজা রাখলে খাবার খাওয়া লাগছে কম, তুমি একাধারে রোজা রাখতে শুরু করে দাও। এই রোজা রাখতে রাখতে বউয়ের মহরানা দেওয়ার মতো সামর্থ্য তুমি যদি ইনভেস্ট করতে পারো, আমি রাসূল বলছি তারপরে তুমি বিয়ে করতে পারবে। এদেশে আজ কত যুবক এটা ধারের কাছেও নেই। কথা বললেন এরকম করে আপনি যত জায়গায় হাত দেন না কেন, কোন জায়গার মধ্যে দেখেন তো আল্লাহর মনোনীত একটা মাত্র জীবন ব্যবস্থা যে ইসলাম, এটা কি আজ আছে? এটা তো বিদায় হয়ে যাচ্ছে। এই যে কুষ্টিয়ার সন্তান আমির হামজা ভাই মাঝে মাঝে জাতির মাঝে উদাহরণ দেওয়ার ক্ষেত্রে তিনি একটা সুন্দর ব্যাখ্যা জাতির মাঝে উঠিয়ে দেয়। যে এক বাড়িতে ইসলাম নামের এক যুবক কাজ করত, ওই বাড়িওয়ালার একটা মেয়ে ছিল, নাম তার শান্তি। ইসলাম আর শান্তির মাঝে একটা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। এটা শান্তির বাবা জানতে পেরে ইসলামকে আস্থা পিটন পিটিয়ে চাকরি থেকে বের করে তাড়িয়ে দিয়েছে। ইসলাম চিন্তা করছে আমার গায়ে হাত, দেখি তোমার শান্তি কেমনে থাকে। রেলওয়ে স্টেশনে যাওয়ার পরে ডাক দিয়ে বলছে, শান্তি তাড়াতাড়ি চলে আসো। বলে কেন? তোমার বাবা আমারে চিরদিনের জন্য বাড়ি থেকে বের করেছে। ডাক দিয়ে বলছে, কোনো চিন্তা করবে না, তুমি যেখানে আমি সেখানে। চলে গিয়েছে ইসলামের কাছে। দুইজনে চোখ যেদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। শান্তির বাবা কাজ শেষে বাড়ি আসার পরে ডাকছে, মা শান্তি, মা শান্তি। শান্তির কোথাও পাওয়া যায় না। এমনকি বাড়িতে না পেয়ে বাড়ির বাইরে বের হয়ে ডাকছে, মা কোথায় গেলি? কিন্তু মারে তো আর পাওয়া যায় না। একটা পর্যায়ে লোকজনের কান অবধি পর্যন্ত কথা গিয়েছে। লোকজন এবারে এসে জিজ্ঞাসা করছে, ভাই তোমার বাড়িতে যে ইসলাম নামে এক যুবক ছিল সে কোথায়? বলে, ওরে তো আমি পিটিয়ে বাড়ি থেকে বিদায় করে দিয়েছি সেই কখন। ডাক দিয়ে বলে, বেটা মানুষ হিসেবে এতটুকুনো তোমার কি মাথার মধ্যে কোনো কমন সেন্স নেই? একটা বারের জন্যও কি তোমার বিবেকের মধ্যে আসে না তোমার যে ইসলামের গায়ে তুমি হাত দিয়ে তালিয়ে দিয়েছো, তুমি খুঁজে দেখো ওই ইসলাম যেখানে তোমার শান্তিও আছে সেখানে। আজ দুনিয়ার ময়দানে কত মানুষ আপনাকে এই রকম
মাইক্রোফোন হাতে নেওয়ার পরে শান্তির বলি শোনায়, এই করব ওই করব, এ দেব ও দেব। অথচ আপনি তাকিয়ে দেখবেন এই দেশের মধ্যে ইসলাম বিদায় করার জন্য সবচাইতে বড় ভূমিকা এদের। এই কথা বলেন, ইসলামে যদি না থাকে, ইসলামের নিয়ম নীতি যদি না থাকে, তাহলে এই জমিনে আপনি শান্তির আশা করেন কেমনে বলেন আমাকে? ও বাংলার মুসলমান যারা উপস্থিত আছে, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে আপনি শোনার চিন্তা ভাবনা করেন। প্রায় মাহফিলগুলোতে জাতির সামনে এরকম আমি ধারাবাহিকভাবে কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো বলে থাকি। শুধু আমি না, এদেশের অনেক আলেম ওলামারা আছে কোরআনের হক কথাটা জাতির সামনে মেসেজ আকারে উল্লেখ করে দিতে চায়। কেন তারা এত রিস্ক নিয়ে এই কথাগুলো বলে? জাতির পরিবর্তনের জন্য তারা কেন এত দূর দূরান্ত থেকে জার্নি করে করে এসে আপনার মাঝে কোরআন হাদিসের বাস্তব কথাগুলো বলে? তারা শখে বলে না, তারা চায় আলালাহুল খুল কলাম, এই জমিন যার, একমাত্র আইন চলবে তার। কাফেরেরা এটা বলতে বাধ্য হয়েছিল যে আসমানের মালিক আল্লাহ, এক কথা বলে না কেন, এই জমিনের মালিক আল্লাহ। তাহলে এই দুনিয়ার ময়দানে একজনের মাত্র বিধান চলবে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কিন্তু আজ তাকান, ওই জায়গার মধ্যে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে ভরে গিয়েছে। আপনি যখন এই ডাক দিয়ে বলবেন মানুষের তৈরি করা নিয়ম নীতিগুলোকে দুনিয়ার থেকে বিদায় করে দেন, এদেশের ম্যাক্সিমাম মুসলমান দাবি করা মানুষগুলো ডাক দিয়ে বলবে এ হুজুর রাজাকার। এটাও যদি উনি বলার পরে আপনাকে পারবে না যায়, তখন আপনার নামে আর একটা দহমত দেবে যিনি মৌলবাদী। এটাতেও যদি আপনার বিরুদ্ধে কোনো কিছু করতে না পারে, তখন আপনাকে ডাক দিয়ে বলবে এটা জঙ্গি। এটাতেও যখন উনি পারবে না, তখন আপনাকে এবার ডাক দিয়ে বলবে এটা ধর্ম ব্যবসায়ী। হ্যাঁ কথা বলে। আমি জানি দুনিয়ার ময়দানে হক কথাগুলো তিতা হয়, কথা বলে না কেন? এই জন্য আমি হক কথাগুলোই আপনাকে বলছি। এবং অনেক আলেম যারা আছে তেনারাও জীবনের রিস্ক নিয়ে নিয়ে জাতির মাঝে এই মেসেজগুলো উঠিয়ে দেয়। কেন দেয়? যাতে করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, আল্লাহ বলেন হয়ে যারা ঈমানদার, দুনিয়ার ময়দানে চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খাবে না। এদেশের কত মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরেও সুদের টাকা খাওয়া জব। রাসূল জানিয়েছেন আপন মায়ের সঙ্গে জিনা করার মতো গুনাহ। আল্লাহ তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। ঝিনাইদহবাসী এই বাংলাদেশে একদিনে হিসাব করে মেলান প্রায় 1000-এর উপরে মাহফিল হচ্ছে। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই যেখানে যাচ্ছে, ওই জায়গায় তো আরো 30 লাখ 25 লাখ। আপনারা দেখেছেন সকিনা উদ্দিন হাসপাতালে, যশোরের ফুলের হাটে, এত বাণী এত বক্তব্য কোরআন হাদিসের, এরপরেও তো দেখেন দুনিয়ার দিকে জাতির মাঝে কি কোনো পরিবর্তন আছে? আরো জোরে বলেন তো, যাচ্ছে কোথায় আমাদের এই মেসেজগুলো? আমরা তো কোনো গরু ছাগলের মাঝে বলি না, উপস্থিত যারা থাকে সবাই তো মানুষ। বাংলাদেশের 96% মুসলমান, হাতে গোনা শুধু 4% অন্য ধর্মের লোক। কথা বলো না, মানে এই কোরআনের মাহফিলে এখন যারা বসে আছেন একজনও কিন্তু হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না। এই জায়গায় যারা বসে আছেন সবার একটাই পরিচয়, অকলা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলমান। মুসলিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। ঝিনাইদহবাসী যে কায়দায় মসজিদের মেম্বার থেকে শুরু করে একেবারে ওয়াজের ময়দান পর্যন্ত কোরআন হাদিসের ধারাবাহিক ব্যাখ্যা করা হয়, জাতি যদি এইগুলো ভালো করে বুঝতো, এই দুনিয়ার ময়দানে এইগুলোর প্রতি যদি আমল করতে পারতো, কবেই দুনিয়ায় শয়তান মার্কা মানুষদের বিদায় হয়ে যেত। যেহেতু আমরা এই জায়গার মধ্যে এই পয়েন্টটা পর্যন্ত এসেছি এবং এইটাকেই আমরা পয়েন্ট আকারে এবার সামনের দিকে আলোচনায় নিয়ে গিয়ে আমরা এটাই কোরআন হাদিসের আলোকে বের করব। এত ওয়াজ নসিহত করার পরেও জাতির মাঝে আজ পরিবর্তন নেই কেন?
আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নাম্বার সূরা, 1 নাম্বার পারার 1 নাম্বার রুকুর, এটা পাবেন আপনি 6 নাম্বার আয়াত। একটু ভালো করে মনোযোগ দেন কথাটা। ইন্না মানে নিশ্চয়, আল্লাহ দিয়ে অতঃপর যারা কাফারু, হে নবী দুনিয়ায় যারা কাফের, এদের মাঝে গিয়ে আপনি যতই কোরআনের মেসেজ দেন না কেন, যতই কোরআনের কথা বলেন না কেন, আপনি যতই তাদেরকে গিয়ে কোরআন হাদিসের আলোকে সতর্ক করেন না কেন, জাহান্নামের শাস্তির ব্যাপারে যতই ভয় দেখান না কেন, আমি আল্লাহ বলছি হে নবী এই দুনিয়ার ময়দানে তারা কোনোদিন আপনার ডাকে ঈমান আনবে না, তারা কোনোদিন আপনার ডাকে সাড়া দেবে না। এটা হচ্ছে আয়াতের সরল ব্যাখ্যা। এবার হিসাব মেলান তো, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইদির। হে নবী দুনিয়ায় আপনাকে পুলিশ দারোগা করে পাঠাই নাই যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। নবী যার ইচ্ছা হয় মানবে, যার ইচ্ছা হয় মানবে না। মানুষকে জোর জবরদস্তি করে হাতে পায়ে দড়ি লাগিয়ে আপনি নামাজে নিয়ে যাবেন না। দুনিয়ায় তো আপনাকে দারোগা করে পাঠানো হয় নাই যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। নবী আপনার দায়িত্ব শুধু দাওয়াত দেয়া। দুনিয়ার ময়দানে কে হেদায়েত পাবে আর কে পাবে না এটা আমি আল্লাহ ভালো করে জানি। তাহলে এখান থেকে আপনি কি বুঝতে পারলেন? কোরআন হাদিসের বার্তা মেসেজগুলো তো দেওয়া হয় মুসলমানদের মধ্যে, কোনো হিন্দুকে গিয়ে কিন্তু বলা হয় না, কোনো খ্রিস্টানকে বলা হয় না। তারপরে ওই জায়গার মধ্যে আল্লাহ কাফের শব্দ কেন দিলেন? আপনি তো এমন চিন্তা ভাবনা করে বসে আছেন মুসলমান বাদ দিয়ে অন্য অন্য ধর্ম বলি যারা আছে ওরা কাফের, কথা বলে না কেন? এমনকি কোরআন হাদিস যে অনেক মানুষ এটা ব্যাখ্যা পর্যন্ত করে দেয়। হ্যাঁ আমি একমত, যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে, কোরআন যারা মানে না, যারা অস্বীকার করে, এরা কি আরো জোরে বলেন? আল্লাহকে বাদ দিয়ে অন্য কোথাও গিয়ে যারা মাথা নত করে, অন্য কাউকে রব বলে দাবি করে, আল্লাহর এই সত্য বিধান দুনিয়ায় যারা অমান্য করে, অস্বীকার করে, এনাদের পরিচয় এরা কাফের। তাই বলে কিন্তু আমি এই দেশের কোনো হিন্দু ভাইকে জোর জবরদস্তি করে গিয়ে বলতে পারবো না যে আপনার ধর্মটা খারাপ, একথা বলে না কেন? লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, ওদের ধর্ম ওদের কাছে। ব্রেন বুদ্ধির মগজের বিচার যিনি করবে তিনি কে? আরো জোরে বলেন। এই যে এতগুলো আয়াতের ব্যাখ্যা অনুসারে সারমর্ম অনুসারে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, সেই হিসাব অনুসারে আমরা মুসলমান হয়ে মুসলমানদের মাঝে বয়ান করার পরেও, কোরআন হাদিসের ব্যাখ্যা পড়ার পরেও আজ দেখেন কোনো উপকারে আসে না। না জাতি নেশা থেকে ফিরতে পারছে, না জাতি সুদ থেকে। মহিলা প্যান্ডেলে যারা বসে আছে, আলোচক হিসাবে যারা আসে, তেনারা পর্দার ওয়াজ, স্বামীর খেদমতের ওয়াজ করতে করতে যদি এই জায়গার মধ্যে স্টক করেও মারা যায় আগামীকাল, তারপরেও অনেক মহিলাকে দেখবেন বেপর্দায় 3 পিস পরে ঘুরছে। তো হচ্ছে কোথায় পরিবর্তন? এইবার আসেন আমি আপনাকে এই কাফারু শব্দ দিয়ে ব্যাখ্যা দিয়ে যাচ্ছি কেন হচ্ছে না। না হওয়ার পিছনে কারণটা কি? আমি কি সামনের দিকে ব্যাখ্যায় যাব? মনোযোগ আছে? আছে? আমাদের আয়াত অনুসারে এবার বের করা লাগবে দুনিয়ায়, যেহেতু কাফের শব্দ দিয়েছে আল্লাহ, আয়াত অনুসারে বের করা লাগবে দুনিয়ায় কাফের কারা। সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার রুকু 39 নাম্বার আয়াতটা আমি আপনার মাঝে এবার উপস্থাপন করছি 1 নাম্বার দলিল হিসাবে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে, কি অস্বীকার করবে? বিআয়াতিনা। এখানে আয়াত শব্দের অর্থ চিহ্ন, নিদর্শন। এখানে যারা আলেম বসে আছেন জিজ্ঞাসা করে দেখেন
6666টা আয়াতে কারিমা, কেউ আবার বলেছে মতান্তরে 6236টা আয়াতে কারিমা। সুন্দর করে আপনি ব্যাখ্যাগুলো আয়াতের যখন পড়তে যাবেন, আপনি তাকিয়ে দেখতে পারবেন কোন আয়াতের মধ্যে আল্লাহ আহাদ জাতির কথা উল্লেখ করেছে, কোন আয়াতের মধ্যে সামুদ জাতির কথা আল্লাহ উল্লেখ করেছে, কোন আয়াতে এবং কোন সূরার মধ্যেই আল্লাহ আব্রাহার নামে ব্যাখ্যা দিয়েছে। কথা বলে না কেন? কোন আয়াতে হামান, কোন আয়াতে কারুন, কোন আয়াতে ফেরাউন। তথা এই দুনিয়ায় আল্লাহর সত্য বিধান অমান্যকারী যারা হয়েছিল তাদের ব্যাখ্যা বিশ্লেষণগুলো আপনি কোরআনে পাবেন। এমনকি পুরো কোরআন পড়ে দেখবেন 25 জন নবী রাসূলের নাম আল্লাহ নিজে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? তার মানে আল্লাহ এটাই বোঝাতে চায়, তোমরা আজ জাতি থেকে শিক্ষা নাও, তাদের জীবন জিন্দেগি মেলাও। আমার নিয়ামত পাওয়ার পরে তারা নাশুকরিয়া করেছিল, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি। কওমে লুতের দিকে তাকাও, তারা দুনিয়ার ময়দানে সমকামিতা করার কারণে আমি আল্লাহ সত্য বিধান দিয়েছিলাম এটা করা হারাম, এরপরেও তারা এটার থেকে ফিরে আসে নাই। আমি আল্লাহ তাদেরকে আগুনের প্রস্তর বৃষ্টি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছি। তোমরা ফিরআউনের দিকে তাকাও, নবী মুসার উপরে সত্য কিতাব তাওরাত এটা অমান্য করার কারণে ও দলবল সহ আমি আল্লাহ ওকে নীল নদে চুব্বিয়ে মেরেছি। হামান, কারুন, আরো যারা আছে আপনি তাকিয়ে দেখেন, এনাদের জীবন জিন্দেগি গুলো আমার আল্লাহ পাক এইরকম করে দুনিয়ার থেকে একেবারে শেষ করে দিয়েছে, নিশ্চিহ্ন করে দিয়েছে। তার মানে আল্লাহ এটাই আপনাকে শিক্ষা নিতে বলেছে, দুনিয়ায় যেন নতুন করে আপনি ফেরাউন হওয়ার স্বপ্ন না দেখেন। এই দুনিয়ার ময়দানে আজ জাতিরা যা করেছে এটা যেন আপনার দ্বারা না হয়। কথা বলে না কেন? মান ক্বালা বিহি সাদাকা, দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে তারাই কেবল দুনিয়ায় সত্য কথা বলে। দুনিয়ায় যারা কোরআন দিয়ে বিচার করে তারাই কেবল ন্যায় বিচার করতে পারে। এই হাদিস অনুসারে বলছি, ব্যাখ্যা অনুসারে বলছি। তাহলে এই দুনিয়ার ময়দানে কোরআনের যা বিধান বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত একটাও কি কেউ কোনোদিন মিথ্যা প্রতিপন্ন করতে পারবে? সব কথা কি সত্য? তার মানে এখান থেকে এটাই প্রতীয়মান, আল্লাহর এই সত্য মেসেজ বাণী বক্তব্যগুলো দুনিয়ায় যারা অমান্য করবে, অস্বীকার করবে, আল্লাহ তাদের পরিচয় উঠিয়েছে দুনিয়ায় তারা কাফের। ও বাংলার মুসলমান, আল্লাহ পাক এবার আবার ব্যাখ্যা দিচ্ছেন আয়াতের শেষের দিকে, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। উলাইকা আবারও ইশারাবাচক ইঙ্গিতবাচক শব্দ আল্লাহ জায়গার মধ্যে আয়াতের মধ্যে নিজে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই মানুষগুলোর থাকার জায়গা, এই মানুষগুলোর বাসস্থান আমি আল্লাহ মরণের পরে তৈরি করব। নার মানে জাহান্নাম। কথাকার আরো জোরে বলেন, কত কাল ধরে তারা জাহান্নামের মধ্যে থাকবে আমার আল্লাহ সেটাও নোট করেছে। আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, চিরকাল ধরে। আজ ঝিনাইদহবাসী একটা বার আপনি চিন্তা করেন তো দুনিয়ার দিকে নজর দিয়ে, এই যে বিশাল পৃথিবী, বিজ্ঞানীরা গবেষণা করে দিয়েছে এটার তুলনায় সূর্য আমাদের মাথার উপরে দিনের বেলা যেটা থেকে আলো আসে এটা কিন্তু 13 লক্ষ গুণ বড়। কথা বলে না কেন? বিজ্ঞানীরা জানিয়েছেন এই সূর্যের মধ্যে তাপমাত্রা আছে 1,40,00,000 দুনিয়ায় কেউ যদি লোহা গলাতে চায় সর্বোচ্চ 1500 ডিগ্রি তাপমাত্রা দিলে লোহাটা গলে পানি হয়ে যাবে। বিজ্ঞানীরা আরো তথ্য দিয়েছে এই সূর্য থেকে আমাদের দেশের হিসাব অনুসারে আলো আসতে সময় লাগে 8 মিনিট। কত? অথচ বিজ্ঞানীরা জানিয়েছেন আলো 1 সেকেন্ডে যেতে পারে 1,86,000 মাইল। সেই হিসাব অনুসারে মেলান কত মাইল মাইল দূর উপর থেকে সূর্য দুনিয়ায় তাপ দেয়, তার আলোক রশ্মিটা বের করে দেয়। গ্রীষ্মকালে মাঠে গেলে আপনার এতেই মনে হয় পিঠে চামড়া মনে হয় পুড়ে যাচ্ছে। আপনি ছাতা নিয়ে যান, রাস্তায় আর হাঁটতে পারেন না।
চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে একটা বারের জন্যও হয় না এই দুনিয়ায় নিজে গায়ের চুরি করে মুসলমান দাবি করে আগা কেটে গরুর গোশত খেয়ে সুন্দর নামের আগে মোহাম্মদ মুসাম্মদ পরিচয় দিলাম, আমি তো মুসলমান, অথচ একটা কোরআনের বিধানও আপনি মানেন না। আপনি জান মরার পরে আমার আল্লাহ আপনাকে নিজে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবে। ওই দিন জবান দিয়ে বলবেন অকলু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাগীর। আল্লাহ দুনিয়ায় যদি আলেমদের কথাগুলো মানতাম, বিবেকটাকে যদি খাটাতাম, আমাদের আকেল বুদ্ধি যা দিয়েছিল এইগুলোকে যদি সুন্দর করে ব্যবহৃত করতাম, আজকে আমাদের এই সাইর নামক জায়গার মধ্যে আসা লাগতো না। দুনিয়া আলেমরা বললেই তো আপনার কাছে অপরাধী হয়ে যায়, কিন্তু মরণের পরে ঠিকই আপনার কিন্তু আফসোস হবে।